দুধ, পনির, ছানা, ময়দা, সুজি ছাড়া দারুণ কিছু নিজের হাতে মিষ্টি বানাতে মন চাইলে এই দারুণ স্বাদের মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। যে কোনো পারিবারিক অনুষ্ঠান হোক বা কারোর জন্য, রাখি বন্ধন, ভাইফোঁটা, যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টির রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে এত ভালো হয়, এর স্বাদ জীবনে চাইলেও ভুলতে পারবেন না। আর বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন মিষ্টির রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগত। খেতে এত ভালো হয়, বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। একেবারে নরম পাকের দারুণ স্বাদের একটা মিষ্টি। দুধের মিষ্টিও খেতে এত ভালো হবে না যদি এইভাবে মিষ্টিটা রেডি করা যায়। একেবারে ইউনিক নতুন পদ্ধতিতে একটা মিষ্টি বানানো দেখাবো, আর অল্প উপকরণ দিয়ে বানানো দেখাবো। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে গ্যাসের ওভেনটাকে অন করে নিলাম। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু বড় সাইজের যে চা চামচগুলো হয় তার 1 চামচ ঘি দিতে হবে। ঘি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখনই ঘি মেল্ট হয়ে যাবে তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ বেসন। আর আমি এরকম একটা ছাঁকনির মধ্যে বেসনটা দিয়ে তারপরে ভালো করে একটু চেলে নিতে হবে। এইভাবে যদি বেসনটাকে একটু ভালো করে চেলে নেওয়া হয় তাহলে কোনো রকম দলা থাকবে না, আর মিষ্টিটাও খুব সুন্দরভাবে রেডি হবে। আর যদি বেসনের মধ্যে দলা থাকে তাহলে মিষ্টিটাও দলা পাকিয়ে যাবে, ভালো লাগবে না। তাই এইভাবে ফ্লেমটা লোতে রাখতে হবে আর বেসনটা ভালো করে চেলে নিতে হবে। আমি আপনাদের 1 কাপ বেসন দিয়ে মিষ্টির রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে বেসনের পরিমাণ বেশি বা কম করতে পারেন। তবে এই মিষ্টিটা খেতে এত ভালো হয়, একটু বেশি করে বানিয়ে নেবেন, কারণ অল্প একটু খেলে মন ভরবে না, মনে হবে অনেকটা খাই। খুব ভালো করে বেসনটা চেলে নেওয়ার পরে ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নাড়াচাড়া করে এইভাবে বেসনটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, তাহলেই দেখবেন 2-3 মিনিট পরে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। বেসনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এইভাবে একটু বেসন ভেজে নিলে স্বাদে গন্ধে ভরপুর হবে, কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না বেসনের, আর খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া, আর অল্প করে একটু নারকেল কোড়া তুলে রেখে দিলাম। এটা শেষে আমি সাজানোর কাজে ব্যবহার করব। নারকেল কোড়াও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রথমে নারকেল কোড়াটা মেশানোর সময় দেখবেন মিশ্রণটা একটু নরম মনে হবে, তবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করলেই দেখতে পাবেন বেসন আর নারকেল কোড়া সমস্ত কিছু ভাজা হয়ে একেবারেই ঝরঝরে হয়ে যাবে। এইভাবে কিন্তু 2-3 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। কোনো রকম দুধ, ছানা, সুজি, ময়দার কিচ্ছুর প্রয়োজন পড়বে না। বেসন, নারকেল আর চিনি দিয়েই বানিয়ে নিতে পারবেন। খেতে এত ভালো হয়, একবার বাড়িতে বানালে মনে হবে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে এই মিষ্টির রেসিপিটাই প্রথমে বানায়। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারে শুকনো আর ঝরঝরে হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিতে হবে। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপের মতন জল। জল যখন হালকা গরম হয়ে আসবে তখন মেজারিং কাপের 1/2 কাপ চিনি দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এতে কী হবে, চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তাই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। আর যখনই দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে তারপরে 2 মিনিটের মতন চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনি শিরাটা ঘন হচ্ছে। আর এই সময় আমি চিনি শিরার মধ্যে অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর চিনি শিরা বেশ ঘন হয়ে গেছে, প্রায় 2 মিনিট ভালো করে ফুটিয়েও নিয়েছিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে, মানে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। চিনি শিরা 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, বেশ ঘন হয়ে গেছে। এখন আমি যে বেসন, নারকেল কোড়া সমস্ত কিছু ভেজে রেখেছিলাম সেই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায়। এখানে 1 কাপ বেসনের জন্য আমি 1/2 কাপ চিনি নিয়েছি। আপনারা বেসন যতটা নেবেন তার হাফ চিনি নিয়ে নেবেন। চিনির পরিমাণ কিন্তু বেশি করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে অতিরিক্ত মিষ্টি লাগবে বা শক্ত হয়ে যেতে পারে। তাই মাপটা এইভাবেই নিতে হবে।
খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটাকে নাড়াচাড়া করে এবার একটু শুকনো করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। এর থেকে বেশি ঘন করলে মিষ্টিটা আবার শক্ত হয়ে যাবে বা কড়া পাকের সন্দেশ হয়ে যাবে। চাইলে আপনারা কড়া পাকের সন্দেশও রেডি করতে পারেন, তবে আমি একটু নরম পাকের সন্দেশ রেডি করতে চাইছি, তাই আমি মিশ্রণটা এই অবস্থায় ফ্লেমটা অফ করে নিয়ে নেব। আর এদিকে একটা স্টিলের প্লেটে নিয়েছি বাটার পেপার গোল করে কেটে রেখেছিলাম। আর যে মিশ্রণটা রেডি করেছি সেই পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। বাটার পেপারে অল্প করে একটু ঘি ব্রাশও করে রেখেছিলাম। এখন পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর গরম অবস্থায় মিশ্রণটা দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে। আর গরম অবস্থায় মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে চারিদিকে মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে। গরম অবস্থায় ছড়াতে হবে, ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমাট বেঁধে যাবে। তাই গরম অবস্থায় খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর আমি যে নারকেল কোড়াটা অল্প একটু আলাদা করে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটা নিয়ে ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে দিলে দেখতে ভালো লাগে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে আমি এখানে নারকেল কোড়া দিলাম, কারণ এই মিষ্টিটার মধ্যেও বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া আছে। আর নারকেল কোড়া দিলে দেখতে আর খেতে দুটোই বেশ ভালো লাগে। খুব ভালো করে নারকেল কোড়া ছড়িয়ে নেওয়ার পরে আবারও হাতাটা নিয়ে নিতে হবে। হাতার সাহায্যে ভালো করে একটু আটকে দিতে হবে, যাতে নারকেল কোড়াগুলো মিশ্রণটার গায়ে ভালো করে আটকে যায়। এবার আর কিছুই না, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। প্রায় 2 ঘন্টার মতন চাইলে নর্মাল রেখে দিতে পারেন, মানে ফ্যানের নিচে, চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি এখানে ঘন্টাখানেক এমনি জাস্ট নর্মাল রুম টেম্পারেচারে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তবে সময় বেশি থাকলে অবশ্যই একটু সময় নিয়ে মিষ্টিটা ঠান্ডা করবেন, তাহলে আরও বেশি সুন্দরভাবে রেডি হবে। এবার মিষ্টিটা কেটে নেব। প্রথমে মিষ্টিটাকে হাফ করে কেটে নিলাম, হাফ অংশগুলোকে আবারও হাফ করে নিতে হবে। তারপরে এরকমই ত্রিকোণা টুকরোগুলো রেডি করতে হবে। এখানে আমি 8 পিস মিষ্টি রেডি করেছি, আর মিষ্টিগুলো বেশ বড় বড় সাইজের। বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। এবার একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে নরম পাকের বেসনের এই বরফি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে সেরা হবে।